জনগণনার কথা এবার বলছে কেন্দ্র, আর এবারের এই জনগণনা কিন্তু অত্যন্ত নিখুঁত হতে চলেছে। কারণ এই জনগণনাকে নিখুঁত করতে উদ্যোগী হচ্ছে এবার সেন্সাস কমিশন। এক ব্যক্তিকে একাধিকবার গণনায় দেশের জনসংখ্যা ভুল হয় না। জিও ট্যাগ নিখুঁতই জনগণনায় লক্ষ্য এবার সেন্সাস কমিশনের। যাবো বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কি জানতে পারছো? এই বছরের গোড়ার দিকে সম্ভবত যে আদমশুমারি বা জনগণনা সেটা শুরু হচ্ছে দেশে, এবং পাহাড় দূষিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, কয়েকটি রাজ্য, সেই রাজ্যগুলিতে এই জনগণনা শুরু হওয়ার কথা। সেই সাথে সমগ্র দেশে 2026 সালের প্রথম থেকে কিন্তু জনগণনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই জনগণনা যাতে নিখুঁত হয় সেজন্য কিন্তু কমিশন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তাই এই জনগণনায় একই ব্যক্তি যাতে একাধিকবার গণনায় দেশের জনসংখ্যা ভুল না হয় সেই ব্যাপারে সতর্ক সেন্সাস কমিশনার অফিস। নিখুঁত গণনার লক্ষ্যে তাই বাড়ি এবং ব্যক্তির নির্দিষ্ট লোকেশন নথিভুক্ত হবে, বিশেষ প্রযুক্তি ব্যবহার করতে হবে, করেই হবে এই জনগণনা, যেখানে রাজ্য, জেলা, সদর, গ্রাম, শহরের নিখুঁত মানচিত্র ব্যবহার করা হবে। তার এই লক্ষ্যে 6 লক্ষ মানচিত্র তৈরি করা হচ্ছে। জনগণনা কর্মীরা যখন সেন্সাস কমিশনের দেওয়া বিশেষ অ্যাপ নিজেদের মোবাইলে ডাউনলোড করে গণনা করবেন, তখন কোন এলাকায় কার বাড়ি কতজন থাকে সবই আপলোড হবে, যুক্ত হবে জিও ট্যাগ, যাতে এই ব্যক্তির বাড়ি খুঁজে পেতে সহজ হয়। আবার একাধিকবার একই ব্যক্তির নাম না আসে। যদিও একই ব্যক্তির একাধিক বাড়ি থাকলেও সেটি নথিভুক্ত হবে। 2026 সালের 1 এপ্রিল থেকে শুরু হবে সেন্সাস। প্রথম পর্যায়ে চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। তাই শীঘ্রই শুরু হয়ে যাবে কর্মীদের প্রশিক্ষণ। 34 লক্ষ কর্মীকে এই কাজে নামানো হবে। পাশাপাশি সেন্সাসের সঙ্গে যুক্ত করা হবে 1,30,000 জনকে। এবার জনগণনায় কেন্দ্রীয় সরকারের 8,754 কোটি টাকা খরচ হবে বলে সম্ভাবনা রয়েছে। কর্মীদের সাম্মানিক হিসেবে দেওয়া হবে 30 থেকে 35,000 টাকা। প্রথম পর্যায়ে আগামী এপ্রিল সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে হাউস লিস্টিং অপারেশন, অর্থাৎ দেশে কত বাড়ি, তার মধ্যে কতটা ঘর, সেগুলির কি হাল, পানীয়, রান্না, স্থানীয় জলের ব্যবস্থা কি, রান্নাঘর আছে কিনা, বাথরুম আছে কিনা, বাড়িতে কতজন থাকেন, সব নথিভুক্ত হবে। দ্বিতীয় পর্যায়ে 2027 সালের ফেব্রুয়ারি মাসে হবে জনগণনা। 1 মাস টানা চলবে বিস্তারিত তথ্য সংগ্রহ। তারপর 1 মার্চ 2027 তারিখে দেশের জনসংখ্যা কত তার হিসেব লেখা হবে। এবার পুরো প্রক্রিয়া হবে ডিজিটাল। ফলে এবার জনগণনা তথ্য পেয়ে গেলে তা স্ক্রুটিনি করে মার্চের শেষ অথবা এপ্রিলে প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য বিষয় হলো, ফেব্রুয়ারিতে তুষারাবৃত হওয়ার কারণে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে হাউস লিস্টিং অপারেশনের সঙ্গে হবে জনগণনাও। অর্থাৎ নথিভুক্ত হবে নাগরিকের নাম, বয়স, ধর্ম, জাতি, ভাষা, বিবাহিত নাকি অবিবাহিত, শিক্ষাগত যোগ্যতা, পেশা ইত্যাদি। এমনকি মহিলাদের কাছে জানতে চাওয়া হবে কয়টি সন্তানের জন্ম দিয়েছেন, সে জীবিত হোক বা মৃত। একেবারে ধন্যবাদ। অর্থাৎ এবারের জনগণনা অত্যন্ত নিখুঁত হতে চলেছে, আর সেক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিকেই এবার বিশেষ করে কাজে লাগাচ্ছে কেন্দ্র। জিও ট্যাগিং ব্যবহার করা হবে, আর এই ব্যবহারের ফলে তথ্যের নির্ভুলতা বাড়বে। একাধিকবার গণনার সমস্যা যেটা এতদিনে হতো সেটা কিন্তু এবার দূর হবে বলে কেন্দ্র আশাবাদী। ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের ফলে দ্রুত ফলাফলও প্রকাশ করা হবে, এবং এই উদ্যোগের ফলে ভারতের জনগণনার ব্যবস্থা আরো আধুনিক এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে, যা দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।